শীতের সকালে নতুন আলুর দমের সাথে হোক কিংবা শীতের সন্ধ্যার টিফিনে হোক, কচুরি খেতে তো আমরা বাঙালিরা সবসময় পছন্দ করি। হিং সহযোগে কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন, তবে এই শীতে একবার এইভাবে পালং শাকের কচুরি বানিয়ে খেয়ে দেখুন। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি শীতের একদম ফ্রেশ পালং শাক নিয়ে চলে এসেছি, আর আজকে আমি বানাবো হচ্ছে পালং শাকের কচুরি। তো তার জন্য ফার্স্টেই হচ্ছে পালং শাকগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার একটা কড়াইতে গরম জল হতে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো এর বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখলাম যে পালং শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, মানে ভাপানো হয়ে গেছে, তো এবার চলো এটাকে খুন্তির সাহায্যে তুলে এরকম ফুটো ঝুড়ির মধ্যে দিয়ে এক্সট্রা যে জল আছে সেটাকে বের করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেমন কাঁচা লঙ্কা, ধনেপাতা, টুকরো করে নেওয়া আদা, রসুন আর পেঁয়াজের কুচি দিয়ে এটাকে সম্পূর্ণ পেস্ট করে নেব। তো এবার এটাকে পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম। দেন সন্ধেবেলায় আবার চলে এসেছি। তো ফার্স্টে এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভিনিগার, তো তোমরা এখানে লেবুর রস ইউজ করতে পারো। দেন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, আর তার সাথে এখানে নিয়ে নিয়েছিলাম হিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কচুরির ক্ষেত্রে। তো বেশ কিছুটা পরিমাণ মতো হিং দিয়ে দেবো এই মিশ্রণটা, দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। তো আমাদের পালং শাকের মিশ্রণটা এখানে তৈরি হয়ে গেছে। এখানে এবার আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ময়দা। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে ওই মিশ্রণটা দিয়ে ময়দাটাকে হচ্ছে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের ডোটা এখানে রেডি হয়ে গেছে। তো চলো এবার এটাকে রেস্টে রেখে দিই। আর এদিকে দেখো কচুরি খাওয়ার জন্য অতিথিরা তো এসে বসেই আছে অলরেডি। তো চলো বেশি দেরি না করে কচুরিটা ভাজা যাক। এরপর ওই ময়দার ডো থেকে ছোট ছোট কিছু লেচি করে নেব। দেন ওগুলোকে গোল গোল করে গোল্লা পাকিয়ে নিয়েছি। আর তো সবগুলো এখানে ডান। তো চলো এবার এগুলোকে বেলে নেওয়া যাক। আর এই ব্যাপারটাতেই আমি হচ্ছে বেলতে পারি না ঠিক করে, তো দেখতেই পাচ্ছ এইরকম বিচ্ছিরি বেলেছি। তারপর বাকিগুলো আমার দিদি হচ্ছে বেলে দেয়। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। দেন এক এক করে হচ্ছে কচুরিগুলো ভেজে নিতে হবে। অনেক আশা নিয়ে প্রথম কচুরিটা ছেড়েছিলাম, বাট কেন জানি না এটা তেমন একটা ফুললো না। এরপরের যে কচুরিটা ছেড়েছিলাম সেটা দেখছি অলরেডি ফুলেছে। তো যাই হোক, এইভাবে কিছু ফোলা কিছু আধ ফোলা ভাবে কচুরি ভেজে নিয়েছি। আর ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। ওগুলো খেতে কিন্তু এক কথায় জাস্ট অনবরত হয়েছিল। আর আলুর দমের সাথে তো কোনো কথাই হবে না। তো গাইস, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।